আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছে বাংলাদেশের এসি সেক্টরের সবচাইতে কিংবদন্তি নাম গ্রিন লাইন পরিবহনকে নিয়ে। সম্প্রতি সময়ে গ্রিন লাইন পরিবহনে যুক্ত হয়েছে একটি সিবিইউ হাইগার KLQ 6127 মডেলের বাস, যেটির সম্ভাব্য রুট নির্ধারণ করা হয়েছে ঢাকা বেনাপোল ঢাকা। হাইগার চেসিসের এই গ্রিন লাইন পরিবহনে যুক্ত হওয়া বাসটি কিন্তু অতীতে আরো অনেকগুলা ব্যানার ঘুরে বর্তমানে তারা গ্রিন লাইন বহরে যুক্ত হয়েছে। আশ্চর্যের বিষয় হলো এতগুলো ব্যানার ঘুরার পরেও সে কোনো ব্যানারে স্থায়ী হতে পারে নাই। এবার দেখার পালা সে গ্রিন লাইন পরিবহনে স্থায়ী হতে পারে কিনা। সর্বপ্রথম সে হামজা এক্সপ্রেসের হাত ধরে মূলত বাংলাদেশে আসে, তারপরে সেন্ট মার্টিন ট্রাভেলসে যুক্ত হয়, তারপরে লন্ডন এক্সপ্রেসের বহর, তারপরে মিয়ামি এয়ারকন, তারপরে সে আলমাদানি এক্সক্লুসিভের বহরে যুক্ত হয়। আর বর্তমানে তার ঠিকানা হলো গ্রিন লাইন পরিবহন। এই বাসটি যেহেতু ঢাকা থেকে বেনাপোল রুটে সার্ভিস প্রদান করবে, সেহেতু আমি মনে করি যাত্রী সাধারণ আসলে একটা কমফোর্টেবল জার্নি উপভোগ করতে পারবে, কারণ হাইগার চেসিসের বাসগুলোতে কমফোর্টেবল জার্নি উপভোগ করা যায়। যখন মিয়ামি এয়ারকনের বহরে এই বাসটি ছিল তখন আমি কুমিল্লা থেকে ঢাকা ট্রাভেল করেছি এই বাসটিতে। তো একটা কমফোর্টেবল জার্নি উপভোগ করতে পারবে যাত্রীরা, কারণ আমি 100% শিওর। তার পাশাপাশি তারা ইকোনমি ক্লাস সর্বমোট 40টি সিট অ্যাপ্লাই করেছে বাসটিতে। যারা ঢাকা থেকে বেনাপোল ভ্রমণ করবেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা এই হাইগার বাসটিতে ভ্রমণ করে দেখবেন। আশা করি আপনাদের একটা ভালো ভ্রমণ উপহার পাবেন। আর একটা বিষয় হলো গ্রিন লাইন পরিবহন মানে এমন একটা নাম যে পরিবহনের নাম শুনলে একটা লাক্সারিয়াস ভাইব আসে, কিন্তু বর্তমান সময়ে এমন প্রেক্ষাপটে দাঁড়াইছে যে তাদের বহরে জিপির গাড়ি ঢুকতেছে। এটা আসলে একজন বাস লাভার হিসেবে অথবা একজন যাত্রী হিসেবে বা একজন সাধারণ জনগণ হিসেবে এটা আমার কাছে কেন জানি মনে হয় এটা মানানসই না। কারণ যাদের বহরে ম্যান ভলভো স্কিনের মতন বাস থাকে তাদের বহরে কেন আবার জিপির গাড়ি ঢুকানো দরকার? যাই হোক, সার্ভিসকে উন্নত করার ক্ষেত্রে হয়তো বা তারা এই মুহূর্তে বাস আনতে পারতেছে না, যার কারণে আমি মনে করি যে এই প্রেক্ষাপটে তাদের বহরে জিপির বাস ঢুকতেছে। তো ভিউয়ার্স, গ্রিন লাইনের বাসে যারা আপনারা ভ্রমণ করেছেন আপনারা চাইলে ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। তার পাশাপাশি ভিডিওতে যে ছবিগুলো দেখতেছেন তা সংগ্রহ করা হয়েছে ফেসবুক গ্রুপ ভিডিও বাস লাভার থেকে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্র হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।